আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ কিন্তু কোনো রকম শর্ট ভিডিও নয়, বেগুন গাছের সম্পূর্ণ একটি পরিচর্যা নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। নার্সারি থেকে কোন ধরনের বেগুনের চারা আপনারা কিনে নিয়ে আসবেন এবং কোন ধরনের টবে আপনারা গাছ রোপণ করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে গাছের পরিচর্যা করলে আপনাদের গাছ খুব দ্রুত বড় হবে, এই সব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ। তো আমি বাজার থেকে সবসময় ছোটো ধরনের ছোটো সাইজের চারা কিনতে পছন্দ করি, যেটা আমি নিজে বাসায় এনে রোপণ করার পর নিজে পরিচর্যা করে বড় করব। তো এই সাইজের চারাটা আমি কিনে এনে আমার টবের ভিতরে রোপণ করি। এখানে 2টা করে চারা আছে, ওই সাইডে কিন্তু আমি একটা করে গাছ রোপণ করছি একটা টবের ভিতর। আর বেগুন গাছের জন্য কিন্তু অনেক বেশি মাটি লাগে, গাছে যেহেতু অনেক বেশি ফল ফুলের জন্য যত বেশি মাটি দিবেন তত বেশি ফল ফুল হবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে। তো বড় টব নির্বাচন করবেন বেগুন গাছের জন্য, অবশ্যই বড় টব নির্বাচন করবেন। আমার এই টবের ভিতরে 25 কেজি মাটি ধরে এবং টবটা কিন্তু বেশ বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। তো টব নির্বাচনের পরে আপনারা ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। গাছের গোড়া মাটিতে যাতে পানি বেঁধে না থাকে, গাছের গোড়া মাটিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু আপনাদের গাছের গোড়াটা পচে গিয়ে গাছটা মারা যাবে। পানি দিলেই এক্সট্রা পানিটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হয়ে যাবে। এত সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে নেবেন। তারপর মাটি প্রস্তুত করবেন। আমার এখানে আমার পুরাতন যে মাটি ছিল বেলকনি বাগানের টবের পুরাতন মাটির সঙ্গে আমি এখানে পুরাতন গোবর সার এবং প্রত্যেকটা টবের জন্য 1 মুঠা করে নিম খোল, 1 মুঠা সরিষার খোল, 1 চা চামচ এপসাম সল্ট এবং 1 মুঠা ডিমের খোসার গুঁড়া, ওইটা ব্যবহার করছি প্রত্যেকটা টবের জন্য। তো এটা করে আমি গাছের চারাটা রোপণ করে দেই। এবং অবশ্যই আপনারা বেগুনের চারা যখন কিনবেন ভালো মানের, ভালো জাতের, হাইব্রিড জাতের চারা কিনবেন। তারপর আপনারা যদি পচা জাত ভালো না এমন ধরনের বা ফলন কম হয় এমন ধরনের চারা কিনে এনে যদি আপনারা রোপণ করেন আর ফলন ভালো না পান, তাহলে কিন্তু তখন আপনি বাবুকে বলবেন না যে আপু এত সুন্দর করে পরিচর্যা করছি কিন্তু খুব সুন্দর ফল ফুল পাইনি। অবশ্যই জাতের পরে নির্ভর করে, জাত ভালো হইলে কিন্তু ফলনও ভালো হবে। তো আপনারা ভালো জাতের চারা কিনে নিয়ে আসবেন। তো চারাটা বসানোর পর আপনার যখন এখানে আপনার 3 থেকে 4 দিন পর গাছটা খুব সুন্দরভাবে দেখবেন আপনার পরিবেশ এবং টবের মাটির সঙ্গে সেট হয়ে গেছে এবং বাড়তে শুরু করছে। ওই পর্যায়ে আপনার সরষের খোলের তরল লিকুইড সারটি ব্যবহার করবেন গাছের গোড়ার মাটিতে। তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। সরষের খোলের তরল লিকুইড সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং বিভিন্ন রকমের পুষ্টিগুণ বিদ্যমান থাকে, যেটা আমাদের গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। সরষের খোলের লিকুইড তরল সারটাকে কিন্তু আমরা হরলিক্সও বলতে পারি, গাছের হরলিক্স। এটা হরলিক্সের মতো কাজ করে, খুব দ্রুত বড় করতে সাহায্য করে, ফল ফুল আনতে সাহায্য করে এবং গাছের ডগা পাতাগুলো বড় বড় মোটা মোটা করতে সাহায্য করে। তো সরষের খোলের তরল লিকুইড সারটা আপনারা ব্যবহার করবেন প্রতি সপ্তাহে 1 বার করে। এবং আপনারা এই চারা অবস্থায় যখন গাছ এনে রোপণ করলেন প্রতি সপ্তাহে 1 বার করে কিন্তু নিম অয়েলটাও স্প্রে করতে ভুল করবেন না, কারণ বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় অ্যাটাক করে থাকে। সাদা মাছি, লাল মাকড়, মিলিবাগ, ডগা এবং ফল ছিদ্রকারী পোকা, এইসব কিন্তু প্রচুর পরিমাণে গাছে অ্যাটাক করে। গাছ যখন আসে পোকামাকড় তো অবশ্যই আসবে, পোকামাকড় আসবে না এটা কিন্তু কেউই বলতে পারবে না। গাছ থাকলেই পোকা আসবে, আসতে দিতে হবেই ওদের। তো আপনারা যদি চারা অবস্থা থেকে প্রতি সপ্তাহে 1 বার করে নিম অয়েলটা স্প্রে করবেন। এবং যারা নিম অয়েলটা না পাবেন, নিম পাতা খুব সুন্দর করে বয়েল করে নিয়ে পানিটা ঠান্ডা করে স্প্রেনারে খুব সুন্দর করে স্প্রে করে দিলেই কিন্তু একই কাজ হবে। তো আমার গাছের মতো এতটা বড় গাছ যখন হয়ে যাবে তখন আপনারা 15 দিনে 1 বার নিম অয়েলটা স্প্রে করবেন, মাসে 2 বার স্প্রে করবেন। এবং গাছটা যখন বড় হবে, এত সুন্দরভাবে হেলদিভাবে বড় হবে, তখন কিন্তু গাছে পোকামাকড় অ্যাটাক খুব কমই করবে, কারণ এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় এবং পোকামাকড় খুব সহজে অ্যাটাক করতে পারে না এদের। তারপর যখন ছোটো ছোটো কড়ি চলে আসবে, ফুল চলে আসবে, ওই পর্যায়ে আপনারা 15 দিন অন্তর অন্তর সরষের খোলের তরল লিকুইড সারটা দেবেন। এতদিন আমরা 7 দিন অন্তর অন্তর দিচ্ছিলাম, এখন আমরা 15 দিন 1 বার দেবো, মাসে 2 বার দেওয়া হচ্ছে। এবং প্রতি সপ্তাহে 1 বার করে কলার খোসা এবং পেঁয়াজের খোসার লিকুইড তরল সারটি ব্যবহার করবেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আমি যেহেতু জৈবভাবে পরিচর্যা করে থাকি, এটাই কিন্তু করবেন। আর যারা চাচ্ছেন রাসায়নিকভাবে খুব দ্রুতভাবে চাচ্ছেন, তারা লাল পটাশ সারটা ব্যবহার করতে পারেন। প্রত্যেক টবের ভিতর 1 চামচ অথবা হাফ চামচ এভাবে করতে পারেন, আমি এটা জানি না আর কি, আপনারা জেনে নেবেন।
তো এইভাবে হচ্ছে জৈবভাবে কলার খোসা এবং পেঁয়াজের খোসাটা দিলে দেখবেন অনেক বেশি ফুল চলে আসছে এবং ফল সেট হচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে হচ্ছে গাছের পরিচর্যা করতে পারেন। এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।